তোমার বাবার কাছেই আমি অর্ডারটা দেবো। যাও গিয়ে তোমার ওই ওয়েটার বাবাকে ডেকে নিয়ে এসো। আমি এখানেই আছি মা, বলো তোমার কি লাগবে? ইন্দ্র, ওই দেখো চলে এসেছে গরিব ছেলের গরিব বাবা। তাহলে ওয়েটার স্যার? স্যার আপনি? ইন্দ্র, তুমি ওনাকে স্যার কেন বলছো? কারণ উনি আমার স্যার, তাই। ইন্দ্র, উনি তোমার স্যার কি করে হতে পারেন? উনি তো এখানকার ওয়েটার। পায়েল, আমি ওনারই অন্য একটা ব্রাঞ্চের ম্যানেজার। আই এম সো সরি স্যার। তুমি কেন সরি বলছো? তুমি কি এমন করেছো যার জন্য তোমাকে সরি বলতে হচ্ছে? স্যার, আমার গার্লফ্রেন্ডের হয়ে আমি সরি চাইছি। আমি তো বুঝতেই পারছি না যে এখানে কি হচ্ছে। আচ্ছা, আপনি যদি এই রেস্টুরেন্টের ওনার হয়ে থাকেন তাহলে আমাকে মিথ্যা কথা কেন বলেছিলেন? মা, আমি 30 বছর আগে এই ওয়েটারের কাছ থেকে আমি আমার ব্যবসা শুরু করেছিলাম, আর আজও যখন সুযোগ পাই আমি এই ওয়েটারের কাজটাও করি। কাস্টমারের কাছে যাই, তাদের অর্ডার নিই, খাবার সার্ভ করি। এতে আমি একটা বড় বেনিফিট পাই। মানুষের আসল রূপ আর ব্যবহার খুব কাছ থেকে বুঝতে পারি। সেটা তোমার থেকেও আমি বুঝেছি। আমার সব থেকে বেশি সুবিধা হয়েছে, আমি তোমার আসল রূপটা আগেই বুঝে নিয়েছি। মনে রেখো মা, পোশাক বা পেশা দিয়ে মানুষের পরিচয় হয় না, পরিচয় হয় তার বিবেক আর শিক্ষা দিয়ে। তুমি আজ আমাকে অপমান করতে চেয়েছিলে, কিন্তু আসলে তুমি তোমার নিজের ব্যক্তিত্বকে সবার সামনে তুলে ধরলে। আঙ্কেল, আমি না আসলে বুঝতে পারিনি। আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আকাশ, তুমি বিশ্বাস করো, আমি ভুল করে ফেলেছি। প্লিজ একবার বোঝার চেষ্টা করো। বোঝার আর কিছু বাকি নেই। যার চোখে মানুষের পেশা তার যোগ্যতার চেয়ে বড়, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। বেরিয়ে যাও এখান থেকে। আমি আর তোমাকে এক মুহূর্তও দেখতে চাই না। আকাশ, একবার আমার কথাটা শোনো। বেরিয়ে যাও। স্যার, আমি জানতাম না যে ও এতটা নিচ মানসিকতার মেয়ে। আমি ওর সাথে প্রেম করে অনেক বড় ভুল করেছি। আমাকে ক্ষমা করে দেবেন স্যার। ঠিক আছে, তুমি এখন যাও। জীবনটা খুব ছোট আকাশ, কিন্তু সঠিক মানুষকে চেনার জন্য অনেক সময় লাগে। তোমারও আজকে একটা বড় শিক্ষা হলো, তাই না? হ্যাঁ বাবা, আমি আজকে বুঝতে পারলাম যে যোগ্য জীবনসঙ্গী পাওয়াটা কতটা জরুরি।